বন্ধু আমার রসিয়া খাটের উপর বসিয়া। এই এরা কারা? এই আপনারা কারা? বলো নাই কোন হুটহাট করে সবকিছু নিয়ে খাইতেছেন? ওই কথা কম। কালাবটিদের চালাদের যেখানে খিদা লাগবে, যে দোকান সামনে উঠবে সে দোকান তাদের। কালাফুটিক? কালাফুটিক আবার কেরা? কিরে তুই কালাবটিক যেতে না? কথা শুনে তো আশ্চর্য হয়ে গেলাম মাইদি। ফটিক ভাই! ধরে নিয়ে এসেছিস, একটা জায়গায় দুটো মারলে তো জায়গায় দিয়ে ছুঁয়ে যাবে। সব জায়গায় নাকামি করো, কালা ফটিকরে চেনো না। এই বাংলায় দোকানদারি করতে হলে কালা ফটিকরে খাবার দিতেই হবে। মাতিনে তো জুল হাসতে চেনো, আর আমি ডান হাত। ওই তাড়াতাড়ি দোকানে যা, খাবার নিয়ে আয়, অনেক খিদা পেয়েছে। এই আপনারা কি পেয়েছেন? আপনারা গরিবের জিনিস লুটে পুটে খাবেন? আপনারা কি মনে করেছেন গরিবের কেউ নাই? গরিবের আছে, গরিবের আছে হাসেম ভাই। কোন হাসেম? দুল হাসেম না, গরিবের বন্ধু হাসেম ভাই। আমি যাইতেছি হাসেম ভাইয়ের কাছে, আপনারা জানি কেউ জান না। শোন শোন, তোর হাসেম ভাইরে আসার সময় বলিস একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতে, কারণ রুটি খাওয়ার সময় আমার গলা আটকায়। বাবা তুমি দোকান সামলাও, আমি হাসেম ভাইয়ের কাছে নিয়ে আসি। আসল চাপাগুলির 1.5 কেজি তেলের পান্তা ভাত রান্না করতে কে চুরি করে খেয়েছে? হাসেম ভাই আমাকে বাঁচান ভাই। কোথা থেকে কোন খালা পটি আসছে, এসে আমার দোকানের সব কিছু লুটপাট করে নিয়ে গেছে, আমার দোকান থেকে বের করে দিছে ভাই। হাঁটতে হাঁটতে বিলের পাড়ে চলে আসলাম, এখন আর হাসেম ভাইকে দেখলাম না। ওর হাসেম ভাইকে একটু দেখা দরকার, কত বড় মাস্তান হয়েছে। এই ছোকরা, আমার ছেলের দোকান থেকে রুটি নিয়ে আসিস? দে রুটি দে। আরে শালা, দেখে তো মনে হচ্ছে বুড়ো ভাং হয়ে গেছিস, কিন্তু এখনো চুরি ছিনতাইয়ের অভ্যাস ছাড়লো না। এই হাসেমের এলাকায় হাসেম বেঁচে থাকতে তুমি তার এলাকায় রুটি কে রেখে খাও? তুমি চুপ থাকো, তুমি বিচারটা আমার কাছে দিও না। দেখো আমি কি বিচারটা করি, আগে রুটিটা নিয়ে নেই। এই নাও খোকারা, এই যতদিন এই গুজা হাসেম এই মহল্লায় আছে, কোন শালার পুত কারো খাবারে হাত দিবে আর আমি সেই হাত তো রাখবো। দেখো ওর অবস্থা আরো কি করি। আরাম করে খাও। আমার মহল্লায় লুটপাট, এই সরেন। কেলালাম কাকে আর দৌড়ালো কারা? কি আজব, কিছুই বুঝলাম না। আরে আরে ভাই, এটা কি করলেন? মাস্টার তো সব পালাইলো। এটা তোমার বাবা? এটা আমার বাবা। তার মানে তুই নিজেই তোর বাবাকে কেলিয়ে দিলি? আপনি তোমার কাছে কোনো কিছু শুনলেনই না, তার আগেই তোমার বাবারে আপনি কিলিয়ে দিলেন। খবরদার খবরদার, মিথ্যা কথা বলবেন না। এ কাকা, আপনার ছেলেকে সামলান, নইলে কিন্তু ভবিষ্যতে আমার হাতে অনেক কেলানি খাবে। নিজের বাপ নিজের দোকান থেকে একটা রুটি খেয়েছে, সেই জন্য তুই আমাকে ভাড়া করে তোর বাবাকে কেলানি দিলি? আরে অভিশাপ খাবি বেটা, অভিশাপ খাবি। হ্যাঁ এ কাকা, আমি আপনাকে বলি, ভবিষ্যতে যদি কোনো অসুবিধায় পড়েন আমাকে ডাকবেন।
আপনাদের হোম সার্ভিস আগেও দিয়েছি, এখনো দেব, ভবিষ্যতেও দেব। কিন্তু কতদিন দিতে পারবো সেটা বলতে পারছি না, কারণ দেশের অবস্থা খুব একটা ভালো না। গুড বাই। ভাই আমার বাসান ভাই, মাস্তানেরা আমার বাড়িতে ঢুকে বাড়ি ঘর ভাঙে চিরা সব লুটপাট করে লেগে গেছে গা ভাই। এখন ভাই চলেন ভাই, দেখেন ভাই। আপনার তো বাড়ি কোনটা? ভাই ওই বাড়ি আমার। এই বাড়ি? হ্যাঁ এই বাড়িতে ডাকাত ঢুকছে? হ্যাঁ। আল্লাহ কি করলেন? কেন মেরে দিলাম? আরে ওখানে তো আমার বাপ মা আছে। কি বলিস? তার মানে এই ডাকাতদের সাথে তোর বাপ মাও জড়িত? বারে কি জামানায় পড়লাম, নিজের ছেলের ঘরে নিজের বাপ মাই ডাকাতি করে? এমন বাপ মার বৃদ্ধাশ্রমেও জায়গা হবে না। আরে না ভাই, ওখানে আমার পরিবারের সবাই ছিল, বউ বাচ্চা বাপ মাও। আপনি না জেনে আমার বাড়ি ঘর উড়াই দিলেন। শালা তুই তো বহুত হারামি। তোর বাপ মা ভাই বোনকে মারলাম সেই কথাই শুধু বললি, সাথে যে ডাকাত করে উড়িয়ে দিলাম সে কথা তো একবারও বললি না। আরে ভাই ডাকাত তো ডাকাতি করে গেছে রাত্রে। সে কথা তুই আমাকে আগে বুঝিয়ে বলবি না? আপনি তো বলার সুযোগই দেন না রে ভাই। টেনশন নিস না, এই হাসেমের কাছ থেকে আজ পর্যন্ত কোনো ডাকাত রেহাই পায় নাই, আর কোনোদিন পাবেও না। দেখিস তাদের ঠিকই আমি ধরে নেব। এটা আমি কি করে ফেললাম? না জেনে না শুনে বিরাট ধরনের একটা ক্ষতি করে ফেললাম। এই আপনারা শুনে রাখুন, যে কোনো জিনিস একটা পুরোপুরি বুঝে তারপর কাজটা করবে। জানেনই তো অল্প বিদ্যা ভয়ঙ্কর। না, ডাকাতদের দেখে নিতে হবে।